তো বন্ধুরা, প্রথমে চলে এলাম ফোনের ব্র্যান্ড নেম, কাস্টমারের ফোনটা নিলাম হাতে। তারপরে অ্যাবাউট সেকশনে গিয়ে দেখে নিলাম কি নাম আছে। তো এমআই ছিল যেহেতু ফোনটা। তারপর নিয়ে কাস্টমারের ফোনটা চেক করলাম, ফোনে পাওয়ার বাটন সুইচ অন অফ হচ্ছে কি না। হ্যাঁ হচ্ছিল, সবই ওকে আছে। ব্যাটারি ফুলে ছিল কিনা ওটা চেক করলাম, ঠিকই ছিল সব কিছু। তারপর থেকে এখানে কাস্টমারের ফোনটা নিয়ে *06# ডায়াল করতে হবে। তারপর যে IMEI নাম্বারটা শো করবে ওটা আমি কপি করে এখানে পেস্ট করে দেবো। যেহেতু আমাকে টাইপিং করতে হবে, এখন টাইপিং করে নিচ্ছি আমি। ভেরিফাই করার পর সাকসেস হয়ে গেল। তো IMEI নাম্বারটা নিয়ে ঠিক অ্যাটাচ নিয়ে একটা ফটো তুলতে হবে। আমি প্রথমে ফটো তুলে নিলাম, তারপর নেক্সট করলাম। তো চেক লিস্টটা সেটা কাস্টমারের ফোন থেকে ঠিক yanthera.com ডাউনলোড করতে হয়। আমার ডাউনলোড করা ছিল অলরেডি। তারপর এখানে স্ট্যাটাস চেক করতে হয়। চেক করার পর চলে গেলাম, আমাকে এই বক্সটা পূরণ করতে হয়। যদি ডিসপ্লে কোনো ড্যামেজ বা কিছু থাকে এই বক্সটা পূরণ হয় না। তো আমার যেহেতু সব কিছু ঠিকই ছিল, আমার সব ঠিকই হয়ে গেল। তারপর এখানে নেক্সট করলাম। ওয়াইফাইতে নিচ্ছিল না, ওয়াইফাইটা অন করলাম। তারপরে দেখি কি হচ্ছে। ওয়াইফাইটা অন করার পর যা আসবে সব কিছু অ্যালাউই করে দিতে হবে। এখানে প্রত্যেকটা সব পারমিশন দিয়ে দিতে হবে। আমি সব অ্যালাউ করে দিলাম, সেটিংয়ে গিয়ে এটাও অ্যালাউ করে দেবো। এটাও পারমিশন দিয়ে দিলাম। যা চেক আসবে সব অটোমেটিক এটা নিজেই চেক হবে। এটা ইয়ান্ত্রের কোম্পানির FKD যেটা রয়েছে, এটা কোম্পানির অ্যাপ বাটে, কোম্পানি অটোমেটিক চেক করে নেবে এখান থেকে। আমার এখানে চেক কোনো প্রবলেম ছিল না, তো সাকসেস হয়ে গেল। চেক স্ট্যাটাস প্যাটার্ন লক রিমুভ করা থাকে জন্য কাস্টমারের ফোনে অলরেডি। তারপর যা যা চেক আসবে এখানে আমি সব পাসই করে দিয়েছি অলরেডি, কারণ কাস্টমার আমাকে যেহেতু 500 টাকা দিয়েছিল মিষ্টি খাওয়ার জন্য। আর কাস্টমারের ফোনটা এমনিতেও কোনো প্রবলেম ছিল না, সব কিছু ওকেই ছিল চারিদিক থেকে। তাই আমি 500 টাকা নিয়ে সব কিছু পাস করে দিলাম। এটাও ফটো তুলে অ্যাটাচ করে দিলাম সব কিছু। নেক্সট করলাম। তারপর বডি বার্ড মেশিং সব কিছু ঠিকই ছিল, তো আমি সব পাস করে দিলাম। তারপর চলে এলো এটা কী কী যে পাস করেছি ফেল করেছি ওটা দেখালো। তারপর কাস্টমার ফোনে আমি একটা এখান থেকে কোড পাঠালাম। এই কোডটা কাস্টমার ফোন থেকে ক্লিক করলো, ডাইরেক্ট চলে যাবে ফ্লিপকার্ট অ্যাপে। ফ্লিপকার্ট অ্যাপে যাওয়ার পর মোবাইল নম্বর লাস্ট 4টে নম্বর 73759। তারপর ঠিক মোবাইল নম্বর লাস্ট 4টে নাম্বার দিয়ে এখানে অ্যাকসেপ্ট করতে হয়। তো কাস্টমার অ্যাকসেপ্ট করে নিল। তারপর কাস্টমারের যে ফোনটা ডেলিভারি করতে এসেছিলাম, মানে এক্সচেঞ্জে যে ফোনটা পেয়েছে সেই ফোনটা এবার দেখে নিন। এটা ওপেন বক্স ছিল, তাই ওপেন বক্স করতে হবে। এবার প্রথমে স্ক্যান করে নিলাম। আবার মোবাইল নাম্বার লাস্ট 4টে নাম্বার লাগবে ঠিক। মোবাইল নাম্বার লাস্ট 4টে নাম্বার নিলাম। 19,567 টাকা দাম ছিল। কাস্টমারের মোবাইলটা সিওরি অ্যামাউন্টে ছিল, তাই কাস্টমার কালেক্ট করতে হবে। এবার ওপেন বক্স করা হয়ে গেল। দুটো ফটো তুলতে হয় আমাদেরকে এখানে, ড্যামেজ করে কিছু থাকলে। যেহেতু ফোন আর রিটার্ন হয় না ফ্লিপকার্ট থেকে, ওটা সার্ভিস সেন্টার থেকে ঠিক করতে হয়। তাই ওপেন বক্স করার আগে সব কিছু চেক করে নেবে, মোবাইল ড্যামেজ বা কিছু থাকলে রিটার্ন হয় না। যেহেতু যখন ওপেন বক্স দেয় কোম্পানি তখন অটোমেটিক চেক করে নেয় ভালো। থ্যাংক ইউ, ধন্যবাদ। চ্যানেল লাইক সাবস্ক্রাইব শেয়ার করে যাও।